হাই এভরিওয়ান, আজকে আমি কিছু জিকে এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব, যেগুলো আগামী পরীক্ষা যেমন পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত, ডাব্লিউবি কনস্টেবল বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নিচের মধ্যে কে একজন বিখ্যাত সরোদ বাদক ছিলেন? জাকির হোসেন, হরিপ্রসাদ চৌরাসিয়া, রাম নারায়ণ, আমজাদ আলী খান। এখানে কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি, আমজাদ আলী খান ছিলেন বিখ্যাত সরোদ বাদক। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি ছিল? মঙ্গোলিয়ার রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে উলান বাতার। কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, উলান বাতার। নেক্সট প্রশ্ন দেখো, রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি? জয়পুর, কোটি, উদয়পুর, যোধপুর। কারেক্ট যেটা অপশন হবে অপশন হচ্ছে জয়পুর, অপশন এ জয়পুর। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। নেক্সট প্রশ্ন দেখো, কোন মহান শিল্পী শিল্পগুরু হিসাবে খ্যাত ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর। তাহলে কারেক্ট যেটা অপশন হবে মহান শিল্পগুরু হিসাবে খ্যাত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কারেক্ট অপশন অপশন এ। অগ্নিমন্দির কোন ধর্মের উপাসনালয়? সিন্টোইজম, জরথুস্ট্রবাদ, তাওবাদ, ইহুদি ধর্ম। এখানে অগ্নিধর্ম হচ্ছে জরাথুস্ট্রবাদ, এই ধর্মের উপাসনালয় হচ্ছে অগ্নিমন্দির। কারেক্ট অপশন অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? আলবেনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, লাটভিয়া। দেশটি বলকান স্টেটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কারেক্ট যেটা অপশন হবে অপশন লাটভিয়া। কারেক্ট অপশন অপশন ডি, লাটভিয়া। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত? সিংহল, তিব্বত, জাপান, আফগানিস্তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু সর্বোচ্চ বৌদ্ধ মন্দির আফগানিস্তানে অবস্থিত। কারেক্ট অপশন অপশন ডি। বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? বিশ্ব আবহাওয়া দপ্তরের সদর দপ্তর হলো, কারেক্ট যেটা অপশন হবে অপশন সি, জেনেভা। অপশন সি, জেনেভা। নেক্সট প্রশ্ন দেখো, মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন, কলকাতা, কটক, হরিণঘাটা। 9 নম্বর যেটা আছে, মৃত্তিকা গবেষণাগার অবস্থিত হচ্ছে দেরাদুন। কারেক্ট অপশন হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, সৌরজগৎকে কে প্রথম আবিষ্কার করেন? কেপলার, ফেরেল, গ্যালিলিও, কোপার্নিকাস। সৌরজগৎকে প্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন কোপার্নিকাস। অপশন ডি কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিম দিক থেকে আসা কোনো পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখন তার দিনপঞ্জিতে কি করা হয়? পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে আসে কোনো জাহাজ হতে পারে বা বিমান হতে পারে, তখন আন্তর্জাতিক যে তারিখ রেখা আছে সেই তারিখ রেখা অতিক্রম করে তখন কিন্তু একদিন কমিয়ে নেওয়া হয়। কারেক্ট যেটা অপশন হবে অপশন বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তামিলনাড়ুতে কোন শাস্ত্রীয় নৃত্য বিখ্যাত? কুচিপুড়ি, মোহিনীয়াট্টম, ভারতনাট্যম, কথাকলি। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। কারেক্ট অপশন হবে অপশন সি, ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন, কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজাত পুরস্কার দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন কাজের ক্ষেত্রে? যে কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে সাহিত্য ও সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। সাহিত্য ও সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, ছাপাখানা জনক কে? জোহান গুটেনবার্গ। ছাপাখানার জনক হচ্ছে জোহান গুটেনবার্গ। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কার উক্তি? এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। অপশন এ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। নেক্সট আছে প্রশ্ন দেখো, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কারেক্ট যেটা অপশন আছে জাতিসংঘ 24শে অক্টোবর, অপশন এ 24শে অক্টোবর। 24 অক্টোবর কী হয়? জাতিসংঘ দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন,
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 সদস্য সংখ্যা হলেন, নিরাপত্তা পরিষদে যে 5 সদস্য স্থায়ী সদস্য আছে তাদের মধ্যে কে কে ছিলেন? চীন, ফ্রান্স, ইউএসএ, ইউএসআর, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি, চীন। চীন চীন, ফ্রান্স, ইউএসএসআর, তারপরে যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তো কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট প্রশ্ন যেটা আছে যে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-পাকিস্তান পেয়েছেন? ভারতের মধ্যে কোন প্রধানমন্ত্রী পাকিস্তানের একটা নিশান-ই-পাকিস্তান একটা পুরস্কার, বেসামরিক পুরস্কার সেটা পেয়েছিলেন? তিনি হলেন মোরারজি দেশাই। কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, মোরারজি দেশাই। নেক্সট প্রশ্ন দেখো, পেরু রাজধানীর নাম কি? পেরু রাজধানী হচ্ছে লিমা। কারেক্ট অপশন অপশন বি, লিমা। ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়? পাটনা, দিল্লি, কলকাতা, ভোপাল। এখানে ভারতের প্রথম যেটা বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে কলকাতায়। কারেক্ট অপশন হবে অপশন সি। আজকে এই পর্যন্ত। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানে আমি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই।